আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমরা দেখব ডেনিম জ্যাকেট। এটা হচ্ছে ডেনিম জ্যাকেট। তো বিশেষ করে যারা ওভেনের কাজ করেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও নিটে যারা আমরা কাজ করি, তো তাদের কিন্তু জানতে হবে। বা একটা বিষয় কি আমি বলি, সেটা হচ্ছে যে প্যাটার্ন কিন্তু আসলে মেজারমেন্ট ধরেই করতে হয়, তাই না? মেজারমেন্ট ধরেই করতে হয়। তো সেক্ষেত্রে এখানে জ্যাকেট কি, ওভেন কি আর নিট কি, আপনার প্যাটার্ন মানে কাজ যেভাবে মানে আমরা প্যাটার্ন যেভাবে ড্রয়িং করি, যেভাবে মেকিং করি, এই জিনিসগুলো কিন্তু সব ক্ষেত্রেই সেম। যেমন ওভেন বলেন আর নিট বলেন, তো এখানে নিট আর ওভেন ডিফারেন্টটা কি জন্য? মানে প্যাটার্ন মাস্টার জন্য কি, মানে কোন কোন জায়গাগুলোতে ডিফারেন্ট আছে, কোন কোন জায়গাগুলোতে চেঞ্জ আছে, তো সেটা নিয়ে যদি আমি আলোচনা করি, সেটা হচ্ছে চেঞ্জের তেমন কিছু নেই। আমি বললে সরাসরি বলবো যে চেঞ্জের তেমন কিছু নেই এখানে। আইটেমের বিষয়ে একটু ভিন্নতা আছে। যেমন হচ্ছে একটা জ্যাকেটের মধ্যে কতগুলো ফাংশন থাকে, দেখেন এখানে ফাংশন কতগুলো আছে। পকেট, এরকম পকেট তো আমরা নিটেও তৈরি করি, তাই না? এরকম কাটিংসও আমরা নিটেও করি, এবং ফ্লাকেট, ফ্লাকেটেও কিন্তু আমরা নিটেও করি। তো এই কলার এগুলোও কিন্তু আমরা নিটে করি। তো এখানে আসলে নিট আর ওভেনের প্যাটার্ন মাস্টারের ডিফারেন্ট কি, এখানে কিছুই নেই আমি মনে করি। ঠিক আছে, কারণ আমি নিট ওভেন দুইটাই করি, সেক্ষেত্রে আমি জানি এখানে সি ম্যালান্সের বিষয় এতটুকু, মানে কিছু কিছু ডিফারেন্ট আছে, বাস এতটুকু। যেমন ওভেনের ক্ষেত্রে কিছু কিছু পার্টে সি ম্যালান্স বেশি হয়, এগুলো কিন্তু মূলত জানার বিষয়। আর প্যাটার্ন ড্রয়িং আপনি করবেন, এটা হচ্ছে নিট আর ওপেন কোনো কথা না। এখানে টেক প্যাক পাবেন আর হচ্ছে মেজারমেন্ট পাবেন, মেজারমেন্ট ধরে আপনি কাজ করবেন, শেষ। আর টেক প্যাকে যে আইটেম মানে কি স্টাইলিং যেভাবে দেখাচ্ছে আপনি সেভাবে করবেন, এটাই হচ্ছে কথা। আর ডিফারেন্টের মধ্যে এতটুকুই, সেটা বললাম, আবার বলি, সেটা হচ্ছে যে আপনার সি ম্যানাসের বিষয়। ঠিক আছে, যেমন কোন কোন জায়গায় সি ম্যানাস বেশি লাগে। যেমন আমি যদি এটা নিয়ে একটু বলি, যেমন এই দেখেন উপরে টপ স্টিচ, নিচে কিন্তু টপ স্টিচ না। এখানে যেমন ফেব্রিকটা এখানে স্টিচিং করছে, মানে সুইং করছে, নিচের ভিতরে অর্থাৎ ইনসাইডের অ্যালাউন্সটা কিন্তু উপরের দিকে উঠছে। তো উপরের দিকে যখন উঠছে, তখন এই উপরের দিকে কিন্তু অ্যালাউন্স কম লাগে, নিচের দিকে বেশি লাগে। ঠিক আছে, তো নিচের দিকে কেন বেশি লাগে, কারণ নিচেরটা কিন্তু ঘুরা, ইনসাইডে কিন্তু পাক্কা হয়, পাক্কা। তো এটা আসলে আমি এভাবে বললাম, তো যারা সুইং সম্পর্কে বিশেষ করে আইডিয়া আছে তারা কিন্তু বুঝতে পারবে। ওকে, তো বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের কাজে। এখন আমরা একটু চ্যাপ্টারটা ওপেন করলাম, দেন হচ্ছে এখান থেকে চলে যাব মেজারমেন্টে। এটা হচ্ছে মেজারমেন্ট, এক্স স্মল থেকে হচ্ছে এক্সেল পর্যন্ত। তো এখানে সব ধরনের মেজারমেন্ট আছে, নেক উইথ, ফর নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, কলার, কলার লেন্থর মেজারমেন্ট এখানে আছে। তারপর হচ্ছে সেন্টার ব্যাক, কলার হাইট, তারপর কলার পয়েন্ট। কলার দুইটা মেজারমেন্ট থাকে, এটা স্বাভাবিক। তারপর হচ্ছে শোল্ডার, ক্রস শোল্ডার, অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক, হ্যাঁ, সব ধরনের মেজারমেন্ট এখানে আছে। ওকে, তো আমরা এগুলো ধরে ধরে কিন্তু কাজগুলো করব। তো অতএব আগেই দেখার আমাদের প্রয়োজন নেই। তো চলুন আমরা এখানে চলে যাই। তো ওখানে মডেল ক্রিয়েট করব কি করে, কি লিখে? তার মানে এখানে আমি যদি ডেনিম জ্যাকেট লিখেও আমি সার্চ করতে পারি, জ্যাকেট। ওকে, মডেল ক্রিয়েট করলাম ডেনিম জ্যাকেট। তারপর এখান থেকে আমরা বরাবরে যেভাবে করি সেভাবে সাইজ, এখান থেকে সাইজ আনবো M7, F7 এ যাওয়ার পর এখান থেকে ইভিটি। তো এখানে আমরা দেখলাম যে এক্স স্মল নাকি দেখি, হ্যাঁ এক্স স্মল থাকছে এক্সেল পর্যন্ত। তো এখানে এক্স স্মল থেকে এক্সেল পর্যন্ত এই একটা আছে। ওকে, তো এখানে এক্স স্মল নাই, স্মল আছে। তাহলে আমরা এটা কি করতে পারি? তো সেক্ষেত্রে আবার ক্লিক করে দেখি আরো আছে কিনা। এক্স স্মল থেকে এটা হওয়ার কথা, এটা নাই না। আচ্ছা, আমরা এখান থেকে ইয়ে, আপনি এখান থেকে নিতে পারেন। নেওয়ার পর আপনি সাইজগুলোকে আপনি রিনেম করে, অর্থাৎ যেটা লাগবে সেটা রাখেন, আর যেটা লাগবে না সেটাকে বাদ দিতে পারবেন। কোথায় থেকে? ডিলেট সাইজ পোর্ট থেকে। ওকে, তো তারপর এখন আসেন আমাদের বেসিক সাইজ কোনটা, মিডিয়াম। তো মিডিয়াম আমাদের এখানে সিলেক্ট করাই আছে, মিডিয়াম। ব্যাস, হয়ে গেল। নিউ শিট, দেন হচ্ছে রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা মেজারমেন্ট
ধরে ধরে কাজ করব। তো প্রথমে আমরা করব কি, টোটাল লেন্থ, অর্থাৎ এখানে হাউ টু মেজার আছে, হ্যাঁ আছে, এখান থেকে F1 নাম্বার হচ্ছে, F1 কোথায়, F1 হচ্ছে টোটাল লেন্থ। তো টোটাল স্লিপ লেন্থ F1, এই দেখেন এখানে হচ্ছে টোটাল লেন্থ, এখানে হচ্ছে 56 সিএম। তো 56 সিএম এখানে আমরা লেন্থ পেলাম। তারপর আসেন হচ্ছে কোথায়, চেস্ট। তো চেস্টটা কোথায়, এই চেস্ট হচ্ছে এখানে 60। তো 56 সিএম লেন্থ, চেস্ট হচ্ছে 60, তার মানে কি চেস্টেই বড়। হ্যাঁ, এটাই হতেই পারে, কারণ হচ্ছে এটা হচ্ছে লেডিস জ্যাকেট মূলত। আমরা যদি একটু পিকচারটা দেখি, এটা হচ্ছে লেডিস জ্যাকেট। কোথায় যেন একটা লাইভ ডাইমি দেখলাম, এই দেখেন লাইভ ডাইমি, এটা হচ্ছে লেডিস জ্যাকেট। এই জ্যাকেটগুলো কিন্তু শর্টই হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে মূলত লুজ ফিট, লুজ ফিটিং আর হচ্ছে টাইট ফিটিং, এগুলোর মধ্যে কিন্তু একটা থাকে, মানে কি বলে, একটা টাইটেল থাকে, যেমন হচ্ছে লুজ ফিট, স্লিম ফিট, তারপর হচ্ছে রেগুলার ফিট, হ্যাঁ, তারপর হচ্ছে লুজ ফিট তো বললামই, এরকম কিছু টাইটেল থাকে। যেমন তার মধ্যে লুজ ফিট কি, লুজ ফিট মানে একটু ঢোলা ঢোলা আর কি, হ্যাঁ, যেমন এই যে মহিলাটা পড়ছে, দেখা যাচ্ছে আমরা যে এখানে একটু লুজ দিকে, সব দিকে কিন্তু একটু লুজনেস। তো এগুলো হচ্ছে মূলত হচ্ছে লুজ ফিট। আর হচ্ছে স্লিম ফিট যেটা, সেটা হচ্ছে টাইট ফিট আর কি, এক কথায় বলি। আর রেগুলার যেটা, সেটা হচ্ছে আহ, মানে স্ট্যান্ডার্ড যেটা আর কি, আমরা সচরাচর যেগুলো আমরা ইউজ করি, সেটা সেটা হচ্ছে মূলত রেগুলার, ঠিক আছে। তো আইটেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম মানে কি ধারণা থাকতে হবে অবশ্যই, কারণ আপনি যে বারের কাজ করতেছেন সেই বারের কিছু কিছু আইটেম আছে, যেমন একটা আইটেম ধরলাম 1 2 3 নামের একটা আইটেম, একটা বারের 1 2 3 নামের একটা আইটেম, সেই আইটেমটা একটা ফ্যাক্টরিতে 12 মাস করবে। তবে এটার কিছু টাইটেল ভিন্নতা আছে, যেমন এই সেটা বললাম যে লুজ ফিটিং, তারপর হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে সিলিং ফিট, হ্যাঁ, এরকম কিছু আছে। যেমন এই তিনটা তিনটা মানে টাইটেলের জন্য তিনটে কিন্তু মেজারমেন্ট থাকবে, ঠিক আছে। তো ধরেন আপনাকে 1 2 3 নামের একটা স্টাইল, মানে কি আইটেম নাম্বার, এই যে যেমন এখানে আইটেম নাম্বার আছে, এখানে বলছে P007698, ধরেন এটা একটা আইটেম, আইটেম বা স্টাইল নাম্বারে বলি, মডেল নাম্বার যাই বলি। তো এই আইটেমটা আপনাকে একটা, মানে আপনি যে ফ্যাক্টরিতে কাজ করেন সেই ফ্যাক্টরিতে এটা কি সে 12 মাস দিচ্ছে, এরকম কিন্তু আছে, অনেকগুলো স্টাইল আছে, অনেকগুলো বায়ার আছে। তো 12 মাস নিচ্ছে, তার মানে কি এটাকে হচ্ছে বলা হয় হচ্ছে অ্যাসর্টমেন্ট, অথবা আমরা বলি হচ্ছে নুস স্টাইল, নুস। তো নুস স্টাইল, এই স্টাইলগুলো বায়ার সারা বছর নিয়ে নেয়। যেমন 2 মাস 3 মাস পর পরে এটাকে অর্ডার করে, এই একই নামেই অর্ডার করে। তো তার মধ্যে টাইটেল তিনটে থাকতে পারে, যেমন একটা টাইটেল নিতে পারে যে লুজ ফিট। তো লুজ ফিট মনে করেন এক সিজনে লুজ ফিট নিল, পরের সিজনে টাইট ফিট নিল, তারপরের সিজনে দেখা যায় যে স্ট্যান্ডার্ড যেটা রেগুলার ফিট সেটা নিল, ঠিক আছে। আবার কোনো কোনো সিজনে দেখেন যে আপনার তিনোটা টাইটেলই নেব, লুজ ফিটও নেব, তারপর হচ্ছে আপনার রেগুলারও নেব, হ্যাঁ, স্লিম ফিটও নেব, এরকম কিন্তু হয়। তো তাইলে আমরা বুঝলাম যে একটা স্টাইলের টাইটেল সম্পর্কে একটু বুঝলাম। তো কাজের ফাঁকে ফাঁকে এই কথাগুলো বলি, আপনারা রাগ করেন কিনা আমি আসলে জানি না। তো বলতে হয়, কারণ এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। প্যাটার্ন মাস্টার যেহেতু আমি প্যাটার্নের কাজ দেখাচ্ছি, শেখাচ্ছি, তো পাশাপাশি যে বিষয়গুলো হবে বা হওয়ার কথা সেগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করি। এখানে আসলে রাগ করার কিছু নেই, যদি জানতে হয় তো অবশ্যই শুনতে হবে। তো ওকে, তো এখন আমরা সরাসরি চলে গেলাম প্যাটার্নে। এটা আমরা যেটা করছিলাম যে লেন্থের মেজারমেন্ট আমরা নিছিলাম হচ্ছে একটা 56 আর হচ্ছে 60 সিএম। তো এখনো মেজারমেন্ট আমরা নেই মূলত নিব। তো তার আগে একটু দেখে আসি বটমে আমাদের কিছু আছে কিনা। না, বটমে কিছু নাই। তো সেক্ষেত্রে কি করব, 56 আর 60 আমরা দিয়ে নেব। তো এখানে দিলাম হচ্ছে 60, আমরা মাইনাস প্লাস আমরা নেব না, যেই মেজারমেন্টটা আছে পারফেক্টলি সেটাই আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো 58 আর হচ্ছে, সরি 56 না, 56, এটা হচ্ছে 56, 56, আর হচ্ছে এখানে 60, 60-এর মধ্যে কত, 30। ওকে।
তো এখন আসেন হচ্ছে এখান থেকে নেক উইথ, নেক ড্রপ। নেক উইথ এখানে বলছে 17 সিএম। তো 17 সিএম কোথা থেকে কোথায় আমরা একটু এখানে দেখি। 17 সিএম এই সিম থেকে সিম, ঠিক আছে, 17 সিএম। তো এখানে হাউ টু মেজার আসলে দেখে দেখে আপনারা যখন কাজ করবেন, প্রত্যেকটা পয়েন্টের হাউ টু মেজার থাকে, সেক্ষেত্রে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন। তো এখানে আমি আহ, যেটা যেটা বুঝবো না সেটা তো অবশ্যই দেখবো। তো আপনারা যে স্টাইলে করেন, ঠিক আছে, অবশ্যই সেটা যদি না বুঝেন, হাউ টু মেজার না দেখে করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স, বুঝতে হবে যে আপনি কাজ করার সময় আপনি কাজ করলেন, হাউ টু মেজার দেখলে কিন্তু আসলে জিনিসটা বুঝবেন, কারণ আপনার এই ভাষাগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এই ভাষাগুলা বুঝতে হবে। আরেকটা জিনিস আমি ভালো করে বলে দিচ্ছি যে এক একটা ভাষার একাধিক নাম থাকে। ঠিক আছে, এক একটা ভাষার একাধিক নাম থাকে। কিরকম? যেমন হচ্ছে এই ফরন নেক ড্রপ বা ফরন নেক, এটা কি বলছে, ফ্রন্ট ক্রস অ্যাক্রস, ফ্রন্ট অ্যাক্রস। ফ্রন্ট অ্যাক্রস বলতে কি বুঝছেন এখানে? তো এটা হচ্ছে এই ফরন্টের যে আপনার অ্যাক্রস ফ্রন্ট যেটা, অর্থাৎ ফরন্ট উইথ বলে, অ্যাক্রস ফরন্ট বলে। আবার এখানে ফ্রন্ট অ্যাক্রস বলছে, হ্যাঁ, ঘুরাই ফিরে আপনাকে বলবে অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফ্রন্ট, আবার ফ্রন্ট অ্যাক্রস, ব্যাক অ্যাক্রস, তারপর ফ্রন্ট উইথ, ব্যাক উইথ, তারপর বলেছে ফ্রন্ট উইথ অ্যাট মিড আর্মল, ফ্রন্ট উইথ অ্যাট মিড আর্মল। এভাবে কিন্তু অনেক ভাবে আপনাকে বলবে। সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভাষাগুলো বুঝতে হবে যে এক একটা ভাষার একাধিক নাম থাকতে পারে, সেই নামগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবং হচ্ছে জানতে হবে। ওকে, তো এখন আমরা কি করব? এখন যেটা করতেছি সেটা হচ্ছে নেক উইথ, তাই না? ওকে, নেক উইথ, নেক উইথ হচ্ছে এখানে 17 সিএম, ফরন নেক ড্রপ 9.5 আর হচ্ছে 2। ওকে, তো এখান থেকে আমরা F1 প্যারালাল, এখান থেকে দেবো কত, 17 মাইনাস 8.5, তারপর এখান থেকে হচ্ছে মাইনাস 9.5, ফর নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ হচ্ছে -2। ওকে, দেন হচ্ছে এখান চলে যাবো কোথায়, শোল্ডার। তো এখানে শোল্ডার অ্যাক্রোস, হ্যাঁ, শোল্ডার অ্যাক্রোস। শোল্ডার অ্যাক্রোস বলতে আমরা যেটা বুঝি, অ্যাক্রস ভাষাটা হচ্ছে দুই দিক, দুই দিক মানে আপনার দুই দিকেই ফলো করার জন্য আর কি, এটা মূলত বোঝায়। যেমন অ্যাক্রস হচ্ছে আপনার আহ, কোনো একটা পয়েন্ট যদি ডাবল থাকে, কোনো একটা পয়েন্ট মানে কোনো একটা প্রসেস, কোনো একটা প্রসেস ডাবল থাকে, সেই প্রসেসের দুপাশেই আমাদেরকে ফলো করতে হয়। এটা হচ্ছে মূলত অ্যাক্রস আমরা বুঝি সোজা বাংলায়। তো এটা হচ্ছে 60 সিএম। ঠিক আছে, দেখেন 60 সিএম। তো কোনটা এটা, এটা হচ্ছে অ্যাক্রস বলতে আমি আবার একটু দেখা দিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যদি কোনো একটা পয়েন্ট সেম পয়েন্ট অপর পাশে থাকে, দুই পয়েন্ট থেকেই ফলো করতে হবে, এটা হচ্ছে মূলত। তো এখানে হচ্ছে ড্রপের শোল্ডার, এটা কিন্তু আইটেমটা কি, ড্রপের শোল্ডার। ড্রপের শোল্ডার বলতে কি বুঝি আমরা, যে শোল্ডারগুলো বড় থাকে, হ্যাঁ, সেই শোল্ডারগুলোকে বলা হচ্ছে ড্রপের শোল্ডার। এই শোল্ডারটা ড্রপের শোল্ডার বলা হয়। যাই হোক, তো এখন আমরা কি করব, মেজারমেন্ট নেবো, তাই না? ক্রস শোল্ডার, মানে শোল্ডার ক্রস ক্রস, এটা হচ্ছে 60 সিএম। তো 60 সিএম এর এখানে আমরা কি করছিলাম, আমরা কিন্তু এই চেস্টও কিন্তু 60 সিএম, চেস্টও 60 এবং হচ্ছে শোল্ডার 60। তো অতএব আমাদের এখানে শোল্ডার লাইন আমরা পেয়ে গেছি, চেস্টের লাইন এবং শোল্ডারের লাইন সেম লাইন। তো এখন আসেন এখান থেকে শোল্ডার স্লপ কত দেবো। তো শোল্ডার স্লপের যদি মেজারমেন্ট থাকে তো ভালো, আর যদি না থাকে তো অবশ্যই এখানে আপনারা আইডিয়া করে দেবেন, অথবা একটা সূত্র আছে সেই সূত্র ধরে দিতে পারেন। সূত্রটা কি? সূত্র আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে করছিলাম সূত্রটা। তো আজকে সেই সূত্রটা আমি দেখাই দিচ্ছি। যেমন হচ্ছে এখান থেকে সূত্রটা হচ্ছে যে 3 সিএম স্লপে 10 সিএম শোল্ডার, এটা হচ্ছে একটা সূত্র। 3 সিএম স্লপ, 10 সিএম শোল্ডার। তো ধরেন এখানে -3 সিএম স্লপ, আর হচ্ছে এই 3 সিএম স্লপের জন্য 10 সিএম শোল্ডার প্রযোজ্য, এটা হচ্ছে একটা সূত্র। তো এই স্ট্রেট লাইন দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি 10 সিএম একটা সূত্র দিলাম। এখানে কত নাম্বার হচ্ছে ডি এর, ডিএল অপশনে আসবেন, এখানে দেবেন হচ্ছে 10 সিএম। ঠিক আছে, তাহলে এই 3 সিএম কোনটা, আমার এই 3 সিএম হচ্ছে এটা, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে একটা সূত্র। এখন এই সূত্র অনুযায়ী আমি এটা দেওয়ার পরে এই লাইনটাকে যাচ্ছে সেফ থ্রি লেন্থ স্ট্রেটস, এই লাইনটাকে আমি বাড়াই দিলাম। ঠিক আছে, এই যে পয়েন্ট আসলো, এটা হচ্ছে মূলত শোল্ডার। তো এখন এটাকে ইন্টারসেকশন F1, ইন্টারসেকশন, দেন হচ্ছে এখান থেকে এটাকে ইনসার্ট করতে হবে, ইনসার্ট,
দেন ডিলেট, এই পয়েন্টটাকে ডিলেট করে দিলাম। ওকে, তো এখান থেকে কিন্তু আমার সাইডে আছে, সাইডে অর্থাৎ অর্ধেক মানে হাফে প্যাটার্ন করতেছি। তো সেই ক্ষেত্রে এখানে আমার আছে আছে। যদি আমি এটাকে মেজারমেন্ট করি, তো আসলে মেজারমেন্ট করার দরকার নেই, কারণ আপনার দেখছেন আমরা এটা সাইডের অর্ধেক রাখছি 30 সিএম। ওকে, তো এখন আবার আসেন হচ্ছে বেজিয়ারে, বেজিয়ার ধরে আমাদের ব্যাক নেক ড্রপ আর হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, দেন ডিসপ্লে টাইট হ্যান্ডেল F6 রিশেপ, এগুলোকে শেপ দিতে হবে। হয়ে গেলো। এখন বাড়তি যে লাইনগুলো আছে এগুলোকে সিলেক্ট করে দেন, এগুলো আমাদের দরকার নেই। ওকে, এগুলো দরকার নেই। এখন আমরা কি কি নিলাম একটু আরেকবার একটু বলে আসি। ফরন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, শোল্ডার। এখন আমাদের বাকি আছে কি, অনেকগুলো বাকি আছে। তার মধ্যে আমরা নেব কি, আর্মল। এই আর্মল হাইট, তো আর্মল হাইটের মেজারমেন্টটা অবশ্যই একটু হাউ টু মেজার দেখবেন, কারণ আর্মল হাইটের মেজারমেন্ট কিন্তু বিভিন্নভাবে হয়। এটা হচ্ছে স্টেপ, আরেকটা হচ্ছে কি অ্যাঙ্গেলে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, হ্যাঁ, এভাবে হয়। আবার হচ্ছে আর্মল হাইট স্পেস থেকে কিন্তু আর্মল হাইট হয়। তো সেক্ষেত্রে অবশ্যই বিশেষ করে আর্মলের মেজারমেন্টটা যখন দেখবেন তখন হাউ টু মেজারটা দেখে আসবেন। যদি হাউ টু মেজার না থাকে তাহলে কিন্তু এই বায়ার কিভাবে নিচ্ছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে যে কোনো ওয়েতে। ওকে, তো এখান থেকে আর্মল হাইট আমরা দেখলাম হচ্ছে 27 সিএম, লো পয়েন্ট শোল্ডার থেকে এইখান থেকে কিন্তু 27 সিএম। তো এটাকে যদি আমি 27 সিএম আমি ডেভেলপ ধরে নিতে পারি, কারণ এটা এই লাইন বরাবর যাবে, ঠিক আছে। এখানে 27 ওকে, দেখেন একবার আলমারি এমন জায়গায় চলে আসছে মনে হচ্ছে না আর এদিকে আর জায়গায় নেই। সিস্টেম স্টাইলটা এরকমই আমরা দেখতে পাচ্ছি। দেখেন আরমোলটা মানে কি ভাঁজ পরে নিচে পড়েছে, যেটা বোঝা যাচ্ছে না। এটা কিন্তু আরমোলটা এইদিকে, ঠিক আছে, আরমোলটা এইদিকে। ওকে, তো এখন আরমোল তো আমরা দিলাম, তো আরমোল এখানে কি শেপ হবে কি না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ড্রপের শোল্ডার। ড্রপের শোল্ডার কিন্তু অনেক সময় শেপ হয় না। কেন হয় না? আর শেপ হয় না আবার যদি আপনি থিওরি অনুযায়ী করেন তাহলে কিন্তু অবশ্যই শেপ দিতে হবে, কারণ এখানে যে আপনার 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমি এটা ধরলাম এখানে রাখলাম, এই যে। তো এখন এই পয়েন্টটাকে ইনসার্ট করি, F3 ইনসার্ট, দেন হচ্ছে এখান থেকে বেজিয়ার, এই বেজিয়ার লাইন ধরলাম, এই পয়েন্ট ধরলাম, ধরার পর হচ্ছে এখানে ডিরেক্টলি এখানে লাগাই দিলাম, দেন হচ্ছে রিশেপ। এটা কিন্তু আমাদের বেজিয়ার লাইন আছে, আমরা এখানে ধরলে কিন্তু আমাদের বের আসবে। তো এটা কেন করলাম, এটা হচ্ছে আমাদের এই যে কইলাম যে আমাদের 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বরাবর ঠিক রাখার জন্য, কারণ আমাদের এই শোল্ডার এখানে কিন্তু পয়েন্টই রাখা যাবে না। যেহেতু বিশেষ করে হচ্ছে ওভেনের ক্ষেত্রে কিন্তু এটা হবেই না, কোনোভাবেই হবে না। নিটের ক্ষেত্রে যদি একটু ছাড় আছে আপনি করতে পারবেন, কিন্তু ওভেনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে ছাড় নেই। এখানে আপনাকে অবশ্যই 90 ডিগ্রি রাখতে হবে, কারণ ওভেন ফেব্রিক এখানে টানলে কিন্তু কমেও না বাড়েও না। আর প্রথমে যেরকম যে বলে আসলাম যে কথাগুলো, যে এখানে একটা কথা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ওভেন আর নিটের মধ্যে ডিফারেন্টটা। তো এখন একটা কথা আমি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে দেখেন নিটের মধ্যে আপনি লেন্থে যদি আপনার 5 মিলি শর্ট থাকে বা 5 মিলি বেশি থাকে, এটা কিন্তু আপনি কাভার করতে পারবেন। কিভাবে? স্যাম্পল হয়ে গেছে, তারপর আপনি দেখছেন যে লেন্থে মাইনাস শর্ট, মাইনাস আছে 5 মিলি অথবা প্লাস আছে 5 মিলি, তাহলে কিন্তু আপনি এটা কাভার করতে পারবেন আয়রন দিয়ে, ঠিক আছে। আয়রনে স্টিম দেওয়ার পর কিন্তু এটা কাভার করতে পারবেন। কিন্তু ওভেনের ক্ষেত্রে যদি যে ফেব্রিকটা একবারে ভালোভাবে ওয়াশ হয়ে আসবে, আসার পর ওই ফেব্রিকটা কমেও না বাড়েও না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে ওভেনের ক্ষেত্রে আপনাকে খুবই কেয়ারফুলভাবে কাজ করতে হবে, মেজারমেন্ট যেন পারফেক্টলি থাকে। এটা হচ্ছে মূল শর্ত। ওভেনের জন্য মূল শর্তটা হচ্ছে মেজারমেন্ট পারফেক্ট থাকতে হবে। কোথায় কতটুকু প্লাস মাইনাস রাখবেন সেটা আপনার অবশ্যই মেজারমেন্ট দেখবেন, মেজারমেন্টের পাশে দেখবেন যে আপনার একটা থাকে, এই যেমন এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ, -5 মিলি +5 মিলি, -5 মিলি +5 মিলি, এটা হচ্ছে বায়ারের দেওয়া টলারেন্স। তো বায়ার এর মধ্যে নিবে, এতটুকু মাইনাস নেবে, এতটুকু প্লাসও নেবে, ঠিক আছে।
এই যেমন এখানে শোল্ডার ক্রস শোল্ডারের মধ্যে মাইনাস এক সিএম নেবে, আবার প্লাস এক সিএম নেবে। এটা এইটুকু আপনি মাথায় রাখে কাজ করতে পারবেন। তো আপনারা এটুকু রাখবেন, আপনারা কি আপনি কোনো টলারেন্স ধরে কাজ করবেন না। এই টলারেন্স ধরে কাজ করার মাস্টারের কোনো নিয়ম না, ঠিক আছে? মাল হওয়ার পর অর্থাৎ স্যাম্পল হওয়ার পরে যদি এই টলারেন্সের মধ্যে থাকে ভালো কথা, মাইনাস হতে পারে বা প্লাসও হতে পারে, এটা হোক, কিন্তু আপনি এই চিন্তা ধরে কিন্তু কাজ করবেন না। তবে এই টলারেন্স ধরে কাজ করবেন না একেবারেই কিন্তু ঠিক না, কারণ হচ্ছে কিছু কিছু পয়েন্ট আছে, অর্থাৎ প্যাটার্ন করতে গিয়ে কিছু কিছু পয়েন্ট শেপের জন্য বা মানে আমি আসলে এইভাবে বুঝাতে পারবো না, কোনো একটা অপশন মানে কোনো একটা অপশনে কাজ করতেছেন, সেই অপশনটা আসলে মিট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি টলারেন্সটা ফলো করতে পারবেন। যে এই টলারেন্সটা ফলো করলে কিছুটা কাছাকাছি হয়, তো সেই ক্ষেত্রে আপনি এই টলারেন্সটা প্যাটার্ন করা অবস্থায় ফলো করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এখন আসলাম কি, আমরা এখানে এই বডম দেখি, বডম কত আছে। তো এখানে বডম আছে, এখানে বডমও 60, তার মানে চেস্ট বডম আর হচ্ছে শোল্ডার তিনোটাই হচ্ছে 60। তো এটা হচ্ছে শোল্ডার, এখানে 60, এটা চেস্ট এরও 60, এই বডম বডমও 60। তো সেক্ষেত্রে এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। ওকে, দেওয়ার পর হচ্ছে স্ট্রেট লাইন ধরে এখান থেকে ধরে এখানে দিলাম। আজকে বেশি ভিডিওটা আসলে বড় করা যাবে না, কারণ হচ্ছে অলরেডি আমাদের বেশি প্যাচাল পাচ্ছি, বেশি প্যাচাল পারি কিন্তু অনেকগুলো সময় নষ্ট করে ফেলছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের এই স্টাইলটার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হয়তো বা 2টা বা 3টা পার্ট হতে পারে একবারে গ্রেডিং সহ করতে গেলে। তো অবশ্যই আমাদের পার্ট বাই পার্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন, কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো আমরা যেভাবে বুঝাচ্ছি বা আমি বিশেষ করে আমি যেভাবে বুঝাচ্ছি, তো আমি কিন্তু মনে করি যে আমি চেষ্টা করি মানে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে? কোন স্টাইলের জন্য কোন কোন ইফেক্টগুলো আপনার সামনে পড়বে সে বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করি। তো জানি না আপনাদের আসলে পছন্দ হয় কিনা বা ভালো লাগে কিনা আমি জানি না। তো আমি শেখা অবস্থায় কেন আমি এইসব কথা বলি, এই জন্য বলি এটাও কিন্তু একটা পার্ট প্যাটার্ন শেখার, এটা একটা হচ্ছে মূল পার্ট, খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যার কারণে আমাকে বলতে হয়। ওকে, তো এখন আসেন এখান থেকে আমরা হয়ে গেল। এখন ডিরেক্টলি যদি আমি স্লিপ বা স্লিপ করতে পারি, এখানে আর কি আছে, তো কাইনিংসও আছে, তারপর সে অ্যাক্রস ব্যাক ফ্রন্ট একটা মেজারমেন্ট আমরা দেখছিলাম সেটা আছে, সেটা কিন্তু আমরা করি নাই, তো এখন করি। ওকে, তো এই অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক এর একটা হচ্ছে 56 আর একটা হচ্ছে 58। তো অ্যাক্রস ফ্রন্টটা হচ্ছে কম আর অ্যাক্রস ব্যাকটা হচ্ছে বেশি, এটা কিন্তু স্বাভাবিক হবেই, সেটাই হবে। তো এখানে কত সিএম নিচ্ছে সেটা কিন্তু এখানে বলে নেই, বলছে কি না বলে নেই। তো সেক্ষেত্রে এখানে আপনি করবেন যেটা, এই যে 15 সিএম ফ্রম এসপিএস, এখানে এখানে এই পাশে একটা জিনিস লিখছে দেখেন 15 সিএম, তো এটা আপনি করতে পারেন। যেমন 15 সিএম নিচে আপনি যদি দেন, যেমন এখান থেকে ডেভেলপ, এইখান থেকে দিলাম হচ্ছে 15 সিএম, তো এখানে -15, তো 15-16 সিএম এর মধ্যেই হয়। ব্যাস, এখান থেকে আপনি এখন স্ট্রেট একটা লাইন দিয়ে নেন, স্ট্রেট লাইন, এভাবে স্ট্রেট লাইনটা বাড়ায় দেন। ওকে, তো এখন এখান থেকে আপনি দেন মেজারমেন্ট অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক, একটা হচ্ছে 58, একটা হচ্ছে 56। তো এখান থেকে ডেভেলপ 58 সে 19, 29 58, তাই না? এখানে 29 দিলাম, 29 29 একটা, আরেকটা হচ্ছে 28 একটা, 28-56। ওকে, এখানে হচ্ছে 28 একটা। ব্যাস হয়ে গেল, একটা হলো ব্যাক একটা হচ্ছে ফ্রন্ট, এটাকে আপনি ইনসার্ট করেন। এই লাইনটা তো আমরা মানে তালে তালে করে করেই ফেলছিলাম, বা আসলে দরকার নেই আমাদের, আমাদের মেন যা হলো এটা। তো এখন এখান থেকে বেজিয়ার যান, বেজিয়ার ধরে এখানে শিপ বাটনটা প্রেস করে দেন, প্রেস করে ধরে এখানে এখানে। ওকে, তারপর আবার ফরন ব্যাক, এখান থেকে এখানে। তো প্যাটার্নের শেপ কি হবে না হবে এটা পরের হিসাব, আগে মেজারমেন্ট ধরে আপনি কাজটা করার চেষ্টা করবেন। এখন এখান থেকে আমি এটাকে ফরনটা দিলাম, শেপ বেশি একটা ভালো হবে না, কারণ মেজারমেন্টে একটু ঝামেলা। আর যেহেতু ড্রপের শোল্ডার কিন্তু শেপ ততটা ভালো হয় না। এই দেখেন এখানে এরকমই হবে। ওকে,
আচ্ছা, এরকমই হবে, কারণ এখান থেকে আর আসলে ভালো করা সম্ভব হচ্ছে না। তাই হোক, এখান থেকে আমি এটাকে আউট করে দিলাম। এখন আমরা এটা পেয়ে গেলাম। এখন আসেন এখন আসেন এখন আসেন কার্ডিংসের বিষয়, তারপর হচ্ছে ব্যাক ইউক আছে, ফরওয়ার্ডিং আছে। এখানে ফরওয়ার্ড আরআইসিএম ফরওয়ার্ডের কথা বলছে, সে ফরওয়ার্ড দিতে হবে। আমরা ফরওয়ার্ডটা দিই, এখন ফরওয়ার্ডটা আরআইসিএম প্যারালাল ধরে 2.5 2.5, আরেকটা দিলাম হচ্ছে নিচের দিকে -2.5। ওকে, দেন এটাকে এ লাইন করতে হবে, সিমেট্রাইজ। এখান থেকে এই ফরনটা নিলাম, আর এদিক থেকে কিন্তু এই ফরনটা নিতে হবে। দেন হচ্ছে এখন আপনি এই এই ঝামেলাটা সরাই ফেলাই, ঝামেলা রাখার দরকার নেই। এখান থেকে F3 অ্যাটাচ, এই প্রত্যেকটা পার্টসে আমি সুন্দরভাবে এভাবে অ্যাটাচ করে দেবেন। ঠিক আছে, এইভাবে বরাবর ধরে অ্যাটাচমেন্ট করে দেবেন। আমি যেভাবে করি সেভাবে করবেন, এভাবেই হচ্ছে পারফেক্ট অ্যাটাচ। ঠিক আছে, এই যে আপনি লাইনটা ওই বরাবর এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, এই বরাবর এখানে নিয়ে আসবেন। এখানে একটু নামা দিলেন, তারপর এই বরাবর এখানে দিলেন। তো মনে করেন না যে মানে কম বেশি হচ্ছে, একটুও কম বেশি হয় না। তারপর এটাকে আবার অ্যাটাচ করতে হবে, ইনসার্ট করতে হবে। এটাকে ইনসার্ট, এটা ইনসার্ট, এটাকে ইনসার্ট, সেটা ইনসার্ট। আর ডিলিট বাটন প্রেস করে এই পয়েন্টগুলোকে আপনি ডিলিট করে দেন। আর এগুলো রাখলেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, থাকলেও কোনো সমস্যা নেই। তারপর এখন এখান থেকে আমাদের একটা মেজারমেন্ট দেখছিলাম কিসের, এই যে ফ্রন্ট ইউকে একটা মেজারমেন্ট আছে। তারপর ব্যাগকে আমরা দেখলাম কোথায় জানি, এই ব্যাগ আছে হচ্ছে কত, সেন্টার ব্যাগ হচ্ছে 15 সিএম, আর ফ্রন্টটা আছে হচ্ছে 18 সিএম। ওকে, তো সেন্টার ব্যাগ হচ্ছে এটা, এখান থেকে কত বলছে 15 সিএম। তো 15 সিএম যদি আমি এখন ডেভেলপ ধরে নেই, 15 সিএম, তো -15, এটা হচ্ছে আমাদের ব্যাগ ইউ। ওকে, এই পয়েন্টটাকে কি করব, এটাকে ইনসার্ট করে নেব। তারপর হচ্ছে স্ট্রেট, স্ট্রেট ধরে ব্যাগে লাগাই দেবো। তো ব্যাগে যদি সোজা করতে বাঁকাতর হয়, বা আপনার মনে হলো যে একটু বাঁকা হয়ে গেছে, আপনি বাঁকা করে রাখেন, অসুবিধা নেই। তারপর এটাকে এ লাইন করে সোজা করে নেবেন। এ লাইন আপনাকে করতে হবে, কারণ এই সময় নষ্ট না করে ঝাটপাট করতে পারবেন। ওকে, তো এখন এখান থেকে এটাকে ইন্টারসেকশন, ওই ইন্টারসেকশন এটাকে ইন্টারসেকশন হচ্ছে ব্যাগ ইউ। তারপর এখানে 3 ইনসার্ট পয়েন্ট, ইনসার্ট হয়ে গেল, দেন হচ্ছে ডিলিট, এই পয়েন্টটা ডিলিট। তাহলে আপনার কি হলো, একবারে ফিক্সড হয়ে গেল। ব্যাস, তারপর আসেন এখান থেকে আমরা ফরন্টের একটা ইউজ দেখছিলাম, সেটা একটু দেখে আসি। কত, 18 সিএম। কোথায় থেকে, হাইপন শোল্ডার থেকে 18 সিএম। তো হাইপন শোল্ডার কোনটা, এইটা কিন্তু আমাদের হাইপন শোল্ডার। তো এখন 18 সিএম আমি কিভাবে নেব, 18 সিএম। তো আমি যদি চাই যে এখান থেকে স্ট্রেট লাইন ধরে, হ্যাঁ, এখান থেকে হাইপন শোল্ডার কিন্তু আমার এই পয়েন্টটাও, এই পয়েন্টটা বরাবর কিন্তু। তো এখান থেকে আমি 18 সিএম দিতে পারি। তো এখান থেকে আমি এভাবে 18 সিএম দিতে পারি, -18। দেখেন, প্রায় কাছাকাছি চলে আসলাম। এখন এটাকে ইনসাইড আবার করি, ইনসাইড করার পরে এটাকে আবার কি করব, স্ট্রেট লাইন ধরে এখান থেকে এবার ফরনটা দিতে হবে। এখানে কোথায় ফরন, তো ফরন আপনি এইভাবে স্ট্রেট করে দিলে, যদি না হয়, মনে হচ্ছে না, বা একটু হবে না, কেন হবে, তবে একটু দেখা যায় গুতাগুতি করতে একটু সময় বেশি লাগতেছে। তো দরকার কি, আমি এটাকে এই লাইন করতে, এই লাইন তো আমার একটা অপশন আছে, সেক্ষেত্রে আমি এটা ধাপ করে এনে করলাম। দেন হচ্ছে এটাকে ইন্টারসেকশন করলে আমাদের তো হয়েই গেল, তাই না? তারপর এটা F3 ইনসার্ট, ডিলেট, ব্যাস, এটা হয়ে গেল। তাহলে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, এটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। ব্যাস, তারপরে এখান কাট অফ, ডাবল নিডেল, ডাবল নিডেল, এখানে এই কমেন্টসগুলো কিন্তু আপনাকে করতে হবে। তো প্রত্যেকটা ফাইলের প্রত্যেকটা জায়গায় কোথায় কি লেখাগুলো আছে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। দেখা যায় খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বা চাইছে, আপনি দেন নাই বা পড়েন নাই, দেবেন কি থেকে, তো তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অনেক কথা শুনতে হবে। তো আপনি যাতে করে কোনো কথা না শুনতে হয়, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং প্রত্যেকটা পয়েন্ট আপনি পড়ে নিতে হবে। দেখেন, শোল্ডার সিম টু দ্য ফ্রন্ট,
মানে শোল্ডার সিম অন দ্য ফ্রন্ট কি বলছে, ফরওয়ার্ডের কথাই বলছে। তো এখানে ডাবল নিডল স্টিচ টপ স্টিচ হবে সেটাও এখানে বলছে, আর স্টিচের গ্যাপটা হবে কতটুকু সেটাও এখানে বলছে। তো নিচে দেখেন আবার সুইং মেথডটাও এখানে মেনশন করে দিচ্ছে যে কিভাবে হবে। একটা ঘুরে এদিকে আসছে আর একটা সোজা চলে আসছে, তাহলে কোনটা ঘুরে আসলো আর কোনটা সোজা। তো সেই জন্য আমাদের আহ, কোনটা হবে সেটা সেটা হবে, এই দেখেন এই এটা হচ্ছে টপ স্টিচ। আমি বলছিলাম প্রথমে কিন্তু বলছিলাম যে টপ স্টিচ যেটা যেটা যেদিকে টপ স্টিচ তার অপর সাইড যেটা সেটাতেই অ্যালাউন্স বেশি হয়। এটা হচ্ছে সেটা, ঠিক আছে, টপ স্টিচও এটা এদিকে, আর এটা হচ্ছে সেটা। তাহলে এটা কি কত নিতে হয়, যদি আমাদের এখানে 6 মিলি হচ্ছে গ্যাপ, 6 মিলি 12 মিলি, ঠিক আছে, তাহলে 12 মিলি বেশি নিতে হবে। আর যদি অ্যাক্সিয়াম হয়, তো অ্যাক্সিয়াম আর ড্যাসিয়াম মূলত হচ্ছে আমরা এইভাবেই করি, কারণ মূলত যে অ্যাক্সিয়াম 1 মিলি হচ্ছে যেটাতে নর্মালি আমাদের সবগুলো জায়গায় নর্মাল যে জায়গাগুলো অ্যাক্সিয়াম 1 মিলি, আর হচ্ছে যে টপ স্টিচ মানে যেটা থাকবে তার অপর সাইডে যেটা থাকবে সেটা আমরা ড্যাসিয়াম বা হ্যাঁ ড্যাসিয়াম দিই, ঠিক আছে, এভাবে দিই। তো ড্যাসিয়াম হয় না আরো বেশি লাগে, এটা হচ্ছে মূলত লাগে হচ্ছে অ্যাক্সিয়াম 8 মিলি লাগে। তো ড্যাসিয়াম দিলে হয়ে যায়। তো হয়ে গেল, এখান থেকে আমরা ফরনডিক নিলাম, তারপর এখন কি করব, এখন হচ্ছে পকেট আর হচ্ছে স্লিপ। আচ্ছা স্লিপটা আমরা করি, এখন স্লিপ লেন্থে চলে যাই। ওকে, তো এখান থেকে হচ্ছে টোটাল স্লিপ লেন্থ এখানে বলছে হচ্ছে 52 সিএম। তারপর হচ্ছে আপার স্লিপ উইথ, এটা হচ্ছে আপার স্লিপ উইথ, এটা আমরা জানি। স্লিপ বটম এটা আমরা জানি। তো স্লিপ লেন্থটাই আমরা এখন দেখবো হচ্ছে 52 সিএম। তো 52 সিএমের সাথে এখানে কাপ আছে কিনা, এই কাপ কাপ আছে কিনা সেটা যদি আমরা একটু দেখি। কাপ কিন্তু আসলে না, এটা হচ্ছে কি এই 5.5, হ্যাঁ এটা হচ্ছে কাপ। এই যে ট্যাগ প্যাক, এটা হচ্ছে ট্যাগ প্যাক, এটাই কিন্তু মূলত হলো আপনার ডিজাইন, ঠিক আছে। আপনি যদি এখন ওই ডিজাইন বাদ দিয়ে যদি এইদিকে দেখেন যে এটা যেটা দিচ্ছে সেটা, এটা কিন্তু না, এটা কিন্তু আপনাকে জাস্ট কি বলছে লেবেলেট, হ্যাঁ লেবেলেট ইমেজ। তার মানে কি এই যে এখানে একটা কথা আছে এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে, পিকচারটা কিছু না। এখানে কোন লেভেলের বিষয়টা কিন্তু বলছে, এই যে লেভেল একটা ব্যাক লেভেল আছে, এই লেভেলের ইমেজ। তারপর এখানে কি বলছে, এটা ওই লেভেলের ইমেজ, এই লেভেলের কথার জন্য লেভেলের জন্য ইমেজটা দিছে মূলত। কিন্তু আমার মূলত হচ্ছে স্টাইল কিন্তু এটা, ঠিক আছে, স্টাইল হচ্ছে এটা। তো এখানে কিন্তু কাপ হাইট আছে, কারণ আমরা দেখলাম এখানে কাপ কত, কোথায় দেখলাম, এই এখানে বলছে হচ্ছে 15.5 সিএম। তো 15.5 সিএম যদি হয় এই ফেব্রিকটা ডাবল হবে 15.5 সিএম। এক্সিয়াম তাই না। তো এটা কি কনস্ট্রাকশনটা কিভাবে দিছে, এটা কি ডাবল হবে নাকি সিঙ্গেল হবে। যদি ডাবল না হয় তাহলে তো মাথায় অবশ্যই সিঙ্গেল স্টিচ থাকবে তাই না, তো সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে এটা ডাবল হবে। তো ডাবল হলে এখানে যদি 15.5 হয়, তো 15.5 আপনার টোটালটা হবে হচ্ছে 31 সিএম। তো স্টাইলটা কি আসলে কি এরকম, এখানে কিন্তু ফোল্ড করা আছে অর্থাৎ হ্যামের মতো, যেটা আমরা রুলিং যেটা করি এক কথা হ্যাম সেটা করছে এখানে। তো এটা হচ্ছে এই পিকচার তো আমাদের না, আমাদের পিকচার হচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ডাবল আসলে ফেব্রিকটা কিরকম আছে এটা আমরা কোথাও তো বলে নাই। যেমন এখানে বলছে কি, এখানে বলছে এই দেখেন এই ফেব্রিকটা নিচের দিকে ঘুরে গেছে, এই যেমন এটা নিচের দিকে ঘুরে গেছে, এখানে স্টিচ করছে সেটা হচ্ছে এটা। আর এটার ক্ষেত্রে তো ওইরকমই আসে, দেখা যায় ওইরকমই তো আসে। আচ্ছা এটাকে আমরা 15 সিএম সিঙ্গেলে দিলাম, সিঙ্গেলে আসলে দেওয়া যাবে না কারণ এটা আমাদের ফুলেই দিতে হবে। আচ্ছা আমরা এটা ফুলেই দিলাম, তো এখানে 15 সিএম ধরলাম, 15 সিএম লেন্থের থেকে কত লেন্থ আছে সেই লেন্থের থেকে আমরা 15 সিএম বাদ দেবো, টোটাল স্লিপ লেন্থের থেকে 52। তো 52 থেকে আমরা বাদ দেবো হচ্ছে 15 সিএম। ওকে, তো এখান থেকে 52 - 15 15, তো 37 সিএম স্লিপটা হচ্ছে 37 সিএম। আর আপার আর্ম অর্থাৎ হ্যাঁ আপার স্লিপ উইথ এটা হচ্ছে 27.5। তো 27.5 আমরা গত ভিডিওতে বলছিলাম 27.5 কোনটা, সেটা হচ্ছে আপার।
কি বলছিলাম সেটা আমরা আলোচনা করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে 37, 37, আর এখানে হচ্ছে 27.5। তো এখানে 27.5 না, এখানে বেশি দিতে হবে। তো আমি 27.5 রাখতেছি। ওকে। তো এখন এখান থেকে আপনার বড়টা যে বড়, অর্থাৎ যেটা সার্কেলটা বেশি সেটা একটু মেজারমেন্টটা নিয়ে আসেন। লেন্থ মেজার, এই ফর্মটা আমার একটু বড়, এটাকে আমি নিলাম। এটা হচ্ছে 28.14, অর্থাৎ 28.14 যদি হয়, এই বডির যে সার্কেলটা থাকবে তার থেকে 1 থেকে 1.5 সেম প্লাস রাখতে হবে হচ্ছে স্লিপের সার্কেল, বিশেষ করে ওভেনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। বিশেষ করে ওভেনের ক্ষেত্রে স্লিপের সার্কেলটা, অর্থাৎ বডি সার্কেলের থেকে স্লিপের সার্কেল 1 থেকে 1.5 সেম বেশি রাখতে হবে। কেন? এটা যদি আমরা যখন সুইং করব, স্লিপ যখন বডির সাথে অ্যাড করব, তখন কিন্তু এই বডিটা কি টাইনে টেনে করতে হয়। বডি টাইনে টেনে না করলে শেয়ারিং আসে, মানে একটু ঘাওয়া ঘাওয়া একটু শেয়ারিং চলে আসে। সেই জন্য আমাদের স্লিপ পার্ট বড় রাখতে হয়। ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা যেটা করব, বেজিয়ার, বেজিয়ার থেকে এখানে নিলাম। তারপর হচ্ছে আমরা এটা কনস্ট্রাকশনটা নিয়ে আসি। যেমন এটা ডেভেলপ কনস্ট্যান্ট বাই মেজার F3, এই কনস্ট্যান্ট বাই মেজার এখান থেকে এনে কানেক্ট করে দিলাম, বাস হয়ে গেল। তো এখন এটাকে শেপ, রিশেপ, একটু সোজা সোজা হবে, আসলে বেশি শেপ হবে না এটা, হ্যাঁ, এরকমই হবে, বেশি শেপ হবে না। তো এখন এখান থেকে কতটুকু প্লাস আছে এটা কিন্তু দেখতে হবে। 1 সেম বা 1.5 সেম আপনি প্লাস রাখবেন, অবশ্যই রাখবেন। এখান থেকে আমি মেজার করে দিই কতটুকু প্লাস আছে। তো প্রায় 1 সেম আছে আর কি, এখানে দেখি। হ্যাঁ, 1 সেম আছে, ঠিক আছে, 1 সেম 0.7, তো 1 সেমে ধরলাম এটাকে। তারপর এখান থেকে ওপেনিং কত, 18 সেম, তাই না? স্লিপ, হ্যাঁ, স্লিপ, হ্যাঁ, ওই স্লিপ, স্লিপ বড় আর কি, এটা হচ্ছে 18 সেম। তো 18 সেম যদি হয়, তো এখানে কিন্তু 18 সেম না, এখানে আমাদের রাখতে হবে 18, 19 বা 19.5, এখানে আমি রাখবো 19.5। দেখাই, এখানে রাখবো কত, 19.5। কেন 1.5 সেম বেশি রাখলাম সেটা নিয়ে আমরা বলতেছি। এখানে হচ্ছে কত, 19.5, তো মাইনাস 19.5, এইটা এখানে রাখলাম। তারপর এখান থেকে আমাদের ওপেনিং কত, তো এটাকে যদি আমি প্যারালাল করে নিই তাও কিন্তু পারবো। যেমন এখান থেকে প্যারালাল করে নিলাম কত, 15 সিয়াম। এটা কি কাপ, কাপটা দিলাম হচ্ছে 15, 15 সিয়াম। দেন এটাকে স্ট্রেস করে দিলে দিতে পারি F3, এটাকে লাইন স্ট্রেস করে দিলাম 15 সিয়াম। ওকে, এখানে অ্যাড্রেস হয়ে গেল। দেন এখান থেকে আপনার ওপেনিংটা কত, 18, এই 18টা আপনি এখন ডেভেলপ করে এখানে 18 দেন, এখানে -18। ওকে, তারপর এই পয়েন্টগুলোকে ডেভেলপ করে ইনসার্ট করেন, এটা ইনসার্ট, এটা ইনসার্ট। তারপর এখান থেকে স্ট্রেট লাইন ধরে এখান থেকে স্ট্রেট দিলে দিতে পারেন, অথবা বেজিয়ার ধরে দিতে পারেন এখান থেকে এখানে। ওকে, এটা কি, এটা হচ্ছে ওপেনিং এর জায়গা, আর এটা হচ্ছে আপনার সিমের জায়গা, অর্থাৎ এই কাপ সিম যেটা, এই জায়গাটা। তো এটা অ্যাঙ্গেল করে দিলেই ফিটিংটা ভালো হবে। এরকম একটু অ্যাঙ্গেল আছে, এই 1.5 সিম এখানে বেশি আছে, সেই জন্য আর কি। ওকে, তো এখন এটাকে আমরা এটাকে আউট করে দিলাম, এটা আউট। এটা কিন্তু আমাদের কাপ, ঠিক আছে, এটা হলো কাপ। ওকে, তো হয়ে গেল স্লিপ, তারপর বডি। আমরা আর আগাবো না, কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি, আমরা বেশি দূর আগাবো না। আর বাকি যেগুলো আছে এইটুকু আমরা করব। পকেট আছে, আর বেশি কিছু নেই, পকেট আছে, আর স্লিপের কার্ডিংসও আছে। স্লিপটা কি কার্ডিংসও আছে, সেটা কিন্তু আমরা ফলো করবো অবশ্যই। তো তারপর হচ্ছে ইনসাইডেও, ইনসাইডে, ইনসাইডে তো আমাদের কার্ডিংস আছেই। তো সব মিলিয়ে কলার, আর হচ্ছে প্লাকেট, বাটন প্লেট, তারপর হচ্ছে হোল, হোল পার্ট, আর হচ্ছে বাটন পার্ট, এটা পকেট, শেষ আমাদের কলার। এই বেশি কিছু কিন্তু নেই। তো এ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর হচ্ছে নেক্সট ডে দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন, কারণ সেটা আমরা কিন্তু এটার পরেই দিয়ে দেবো, কোনো দেরি করবো না। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।